কেকেআরের প্লে অফে এবার কে হবেন ওপেনিং ফিন স্টলের পরিবর্তন। তবে এবার এই বিষয়ে বিরাট ইঙ্গিত দিলেন কেকেআরের কোচ। তবে প্লে অফের আগে আবারও বাংলাদেশের ক্রিকেটার সাকিবুল হাসান নাইট রাইডার্সের হয়ে সুযোগ পেলেন। তবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। কলকাতার নাইট রাইডার্স সমর্থকদের কাছে যেন গড়ে পাওয়া 14 আনা প্লে অফের জায়গা আগেই নিশ্চিত করে ফেলেছে কেকেআর। তবে আইপিএল 2024-এর প্রথম দল হিসাবে 11ই মে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ খেলে ফেলেছে নাইটরা। তবে গ্রুপ পর্বে কেকেআর শেষ 2 ম্যাচের প্রতিপক্ষ ডেরাই, যার মধ্যে আহমেদাবাদে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তবে শেষ ম্যাচ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তবে ঘরের মাঠে এদিন প্র্যাকটিস করতে নেমে পড়ল কেকেআর। বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে ঘন্টা 3 প্র্যাকটিস করলেন কেকেআরের ক্রিকেটাররা। আর সেই প্র্যাকটিস দেখতেই উপড়ে পড়ল ক্রিকেট প্রেমীদের ভিড়। তবে সকলের কৌতূহল ছিল একটা বিষয়েই, যে ফিল্ড স্টলের পরিবর্তে কাকে ভাবছে এবার নাইট শিবির। তবে এবার জাতীয় দলের শিবিরে যোগ দিতে দেশে ফিরে গিয়েছেন ইংলিশ ক্রিকেটার সল্ট। সুনীল নারিনের সঙ্গে ওপেনিং জুটিতে যিনি নাইটদের ইনিংসের শুরুতেই ঝড় তুলেছিলেন, কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ও প্লে অফে সেই জুটি ভাঙছে। তাই নারাইনের সঙ্গে ওপেন করবে কে? বৃহস্পতিবার সন্ধ্যায় কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এই বিষয়ে বলেন, সল্টের অভাব আমরা টের পাবো, তবে হাতে আরও একটা বিকল্প রয়েছে। অনেকেই ওর পরিবর্তন হতে পারেন, তবে আপাতত এগিয়ে রয়েছে রহমান উল্লাহ গুরবাজ। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আফগান তারকা রহমান উল্লাহ গুরবাজ গত মৌসুমে কেকেআরের হয়ে ইনিংসে ওপেন করেছিলেন। তবে এবার তিনি এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ছন্দে ছিলেন। প্র্যাকটিস ও দীর্ঘদিন ব্যাটিং করে গুরবাজ তিনি উইকেট কিপার ব্যাটসম্যান হওয়ায় সল্টের আদর্শ বিকল্প হতে পারেন। তবে রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাকে ইনিংস ওপেন করতে দেখলে অবাক হবার কিছু থাকবে না। তবে পণ্ডিত বলেছেন, আমরা মনোবল হারাতে নারাজ। নাইট কোচ বলেন, আমরা মনোবল হারানোর কোনো জায়গা দিচ্ছি না। এবং কেকেআরের কোচ পণ্ডিত যোগ করে আরও বলেন, আগেরবারও আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম, তবে গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটা ম্যাচ হেরে যাই। তবে এবার সেই ম্যাচগুলো জিতেছি, তাতেই ছবি বদলে গিয়েছে। তবে ব্যক্তিগত কাজে মুম্বাইয়ে থাকায় এদিন প্র্যাকটিসে ছিলেন না কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর। তবে শ্রেয়স আয়ার মিশেল স্টার্করা ঘন্টা 3 ধরে গা ঘামালেন ইডেন গার্ডেন্সে। তবে রাজস্থানের ম্যাচ খেলতে শুক্রবার কলকাতার নাইট রাইডার্স গুয়াহাটি উড়ে যায়। তবে এবার আইপিএলের আগে সুখবর পেল নাইট সমর্থকরা। শাহরুখের সংসারে আবারও ফিরলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিবুল হাসান। তবে আইপিএলের আঙিনায় সাকিবুল হাসানের শেষ ঠিকানা ছিল কলকাতার নাইট রাইডার্স। এবার ফের শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি দলে ফিরলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তবে নাইটদের সঙ্গে সাকিবুল হাসানের সম্পর্ক দীর্ঘদিনের। কলকাতার নাইট রাইডার্স জোড়া আইপিএল খেতাব জয়ের শরিক ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিবুল হাসান। আইপিএলের আঙিনায় সাকিবুল হাসানের শেষ ঠিকানা ছিল কলকাতার নাইট রাইডার্সের দলে। তবে এবার আইপিএল 2024-এর প্লে অফের আগে ফের শাহরুখ খানের সংসারে ফিরে এলেন সাকিবুল হাসান লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের দলে। তবে যদিও কলকাতার নাইট রাইডার্সের জার্সিতে নয়, বরং সাকিবুল হাসান যোগ দিচ্ছেন শাহরুখ খানের অন্য এক ফ্র্যাঞ্চাইজি দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের দলে। মেজর লিগ ক্রিকেটের নতুন মৌসুমের জন্য সাকিবুল হাসানকে বিদেশি ক্রিকেটারের কোটায় দলে নেয় নাইট রাইডার্স। সাকিব আমেরিকায় টি-20 লিগে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাবেন তার কেকেআরের পুরনো সতীর্থ সুনীল নারিন ও অ্যান্ড্রু রাসেলের সঙ্গে। তবে বাংলাদেশের সাকিবুলকে দলে নেওয়া ছাড়াও লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের তাদের কোয়াডে ধরে রেখেছেন সুনীল নারিন, অ্যান্ড্রু রাসেল, জিসান রয়, স্পেন্সার জনসন, উদ্মুখ চাঁদ, আলী খানের মতো তারকা ক্রিকেটারদের। তবে এবারের আইপিএল 2024-এ কলকাতার নাইট রাইডার্স ইতিমধ্যে প্লে অফে জায়গা অর্জন করে নিয়েছে এবং কলকাতার নাইট রাইডার্স 21শে মে প্লে অফের প্রথম ম্যাচে মুখোমুখি হবে
তবে এবারের আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে, কারণ কলকাতার নাইট রাইডার্সের দলের প্রত্যেক ক্রিকেটারদের দারুণ ছন্দে দেখা গিয়েছে এবার। তাই 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স ট্রফি জয়ের অন্যতম দাবিদার একটি ফ্র্যাঞ্চাইজি দল। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।